নমস্কার, আমি ডক্টর সৌম্য পাল। আমি একজন জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন। পান্ডুয়া তিন্নাতে একটি নার্সিংহোম গড়ে উঠেছে। শুরু থেকেই তো আমি দেখছি এখানে এখন আউটডোর করি, অপারেশন করি, সমস্ত কিছুই করি। তো এনাদের যেটা সবথেকে ভালো লাগে এনাদের পরিকাঠামো। এই তল্লাটের মধ্যে এত ভালো সেটআপ কিন্তু সত্যি চোখে পড়ে না আমার। আমি বর্ধমানে প্র্যাকটিস করি, চুঁচুড়ার দিকে যাই। তো এই যে মাঝের বিস্তীর্ণ জায়গাটা কভার করছে মুনলাইট নার্সিংহোম, এদের আইসিইউ সেটআপও খুব ভালো, ওপি সেটআপও খুব ভালো এবং সবথেকে বেশি করে উল্লেখ করতে হয় এখানকার প্রত্যেকজন স্টাফের ব্যবহার। আমার যে কজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছেন প্রত্যেকে কিন্তু হাজারবার করে নাম করেছেন। তো আসুন আমরা চেষ্টা করি এখানে সবাই মিলে একটা আধুনিক চিকিৎসা পরিষেবা আশেপাশের মানুষজনকে প্রোভাইড করার। মোটামুটি অনেক দিনই হলো আমি অপারেশন করছি, তো সব ধরনের অপারেশনই এখানে করা পসিবল হয়েছে। এখানে যেমন মাইক্রো সার্জারিও করেছি অনেক, তেমন ওপেন সার্জারি অনেক কিছু করেছি এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি পেশেন্টরা হাসি মুখে বাড়ি গেছেন। এই মূলধনকে পাথেয় করে আমি চাই মুনলাইট আরও এগিয়ে যাক, ভবিষ্যতে আরও শ্রীবৃদ্ধি ঘটুক। গুরুত্বপূর্ণ কেস বলতে একজনের কথা মনে পড়ছেন, ওনার থাইরয়েড সোয়েলিং ছিল এবং সেটা পরবর্তীকালে দেখা যায় যে থাইরয়েড সিএ ডেভেলপ করছে, ক্যান্সার বলে। তো তার এখানে থাইরয়েডেক্টমির সাথে লোকোরিজিনাল লিম্ফ নোড ডিসেকশন আমরা যেটা বলি সেটা করা হয়। জটিল অপারেশন, পেশেন্ট কিন্তু তারপর কমপ্লিটলি সুস্থ হয়ে যান। এটা যেমন তেমন অনেক অ্যাকিউট অপারেশনস এখানে করা হয়েছে। এখানে একটি ইউরেটারিক স্টোন করেছিলাম, যারা মোটামুটি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলেন। বিশাল বড় স্টোন ছিল, ওপেন সার্জারি করতে হয়েছিল। তো ইউরেটারিক স্টোন অপারেশন করে আমরা ইউরেটারের মধ্যে স্টেন্ট বসাই। প্রায় 3 সেন্টিমিটার বড় পাথর কিডনি স্টোন এখানে করেছি, তার সাইজও যথেষ্ট বড়, অলমোস্ট 3 সেন্টিমিটার, মানে প্রায় আমার এই পেনের ঢাকনির মতন বড়। দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন, পেটে ব্যথা কিছুতেই কমছে না। তো মুনলাইট হসপিটালে অপারেশনটি করি, পেশেন্টও সুস্থ হয়ে যান। তো এরকম অনেক অপারেশনই এখানে করা সম্ভব হচ্ছে এবং ওটির যে সেটআপ, আমি বারবার একটা কথা বলতে চাই যে এই তল্লাটের মধ্যে এত সুন্দর সেটআপ কিন্তু সার্জেনের দিক থেকে শুরু করে পেশেন্ট যে ভালো হয়ে যাচ্ছে পুরো সমস্ত ব্যাপার মিলিয়ে পাওয়া খুব কঠিন। আর একটা জিনিস, আই এম ভেরি গ্রেটফুল যে আমার কোনো পেশেন্ট ধরুন অলরেডি কম্প্রোমাইজড কার্ডিয়াক স্টেটে এসছেন, তার অপারেশনের পরে না আইসিইউর মনিটরিংটা খুব প্রয়োজন হয়। তো এখানকার আইসিইউর প্রত্যেকজন ট্রেন্ড স্টাফ, আইসিইউর যন্ত্রপাতি, তার পরিকাঠামো অত্যন্ত ভালো। আমার নিজেরই অপারেশন করা দুজন পেশেন্ট যারা অপারেশনের আগে থেকেই কার্ডিয়াক কম্প্রোমাইজ ছিলেন, অত্যন্ত হাই রিস্কে অপারেশন করা হয়েছে। হয়তো এই আইসিইউ সেটআপের ব্যাকআপ না পেলে আমি এখানে করার সাহস পেতাম না। তো যেহেতু আমি আইসিইউ, এত ভালো আইসিইউ পাচ্ছি, আইসিইউ টেকনিশিয়ান পাচ্ছি, মেশিন পাচ্ছি, এনাদের ইনহাউস ল্যাব আছেন, ইনভেস্টিগেশনসগুলো করানো হচ্ছে, তো প্রতি মোমেন্ট টু মোমেন্ট পেশেন্ট মনিটরিংটা খুব সুন্দর করা হচ্ছে। সেই কারণেই অনেক হাই রিস্ক কেসও যারা ধরুন কার্ডিয়াক বা রেসপিরেটরি দিক থেকে কম্প্রোমাইজড আছে কিন্তু অপারেশন ধরুন করতেই হবে, তাদেরও অপারেশন সাকসেসফুলি এখানে করা পসিবল হয়েছে, পেশেন্ট সুস্থ হয়ে বাড়িও চলে গেছে। ক্ষেত্রে দেখা যায় শুধু সার্জেনের সাথে যদি মেডিসিনের ডক্টর বা ক্রিটিক্যাল কেয়ারের ডক্টর আরও তাদের মূল্যবান মতামত অ্যাড করেন, পেশেন্টকে দেখে তাদের কমেন্ট করেন, তো সেই সুবিধাটা আমি এখানে পাই। তো একটা ওভারঅল টিম ওয়ার্কের মতন কাজ করে এখান থেকে কিন্তু পেশেন্টদের সাকসেসফুলি ডিসচার্জ করা পসিবল হয়েছে।